ওটা হচ্ছে আজকে মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড 3 আমি রেকর্ড করতেছি। ওইটা হচ্ছে ব্রেকিং নিয়ে আমি কয়েকটা ভিডিও করব। আজকে হচ্ছে প্যানিক ব্রেকিং নিয়ে। এরপরে আমি এরকম রাস্তাতে ব্রেকিং নিয়ে আরেকটা ভিডিও করব, ওইটা হচ্ছে ট্রেইল ব্রেকিং নিয়ে, যদি আপনার রেসপন্সটা একটু দেরিতে হয়। সো ওইখানে আমি কি করছি, একটু স্লো মোশনে দেখে আসি। এটা সব সময় হচ্ছে এরকম ভিড় করা থাকে। আপনি যদি স্পিড ওটুকের ভিতরে ব্রেক করতে নাই পারেন, আর আপনার যদি আর কোনো উপায় নাই থাকে, এই হোয়াট ইজ গোয়িং অন। এখন হচ্ছে আমি আসছি হাতির ঝিলে, আর দেখেন বৃষ্টি পড়তেছে কিন্তু অলরেডি। এই যে দেখছেন, বৃষ্টির মধ্যে আমি ভিডিও অন করছি, আর এখন বাজে হচ্ছে দুপুর 2:45। যাই হোক, চলা স্টার্ট করি। বৃষ্টি যদি বেড়ে যায় তাহলে ভিডিও অফ করে দেওয়া লাগবে, কিছু করার নাই। লেটস গো। নাইস। এই যেদিকে তেল পড়ছে দেখছেন, রাস্তা চকচক করতেছে। আকাশের অবস্থা দেখছেন, পুরাই একদম বামে ডানে সব দিকে অন্ধকার। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই আমি চলা শুরু করে দিচ্ছি ক্যামেরা অন করে, যেটা মোটা উচিত না, বাট জানি না আমি কেন করতেছি। যাই হোক, মেইন টপিক নিয়ে আমি একটু কথা বলি। ওটা হচ্ছে আজকে মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড 3 আমি রেকর্ড করতেছি। ওইটা হচ্ছে ব্রেকিং নিয়ে আমি কয়েকটা ভিডিও করব। আজকে হচ্ছে প্যানিক ব্রেকিং নিয়ে। এরপরে আমি এরকম রাস্তাতে ব্রেকিং নিয়ে আরেকটা ভিডিও করব, ওইটা হচ্ছে ট্রেইল ব্রেকিং নিয়ে। যাই হোক, আজকে হচ্ছে প্যানিক ব্রেকিং। প্যানিক ব্রেকিং বলতে বোঝাইতেছে যে আপনার হঠাৎ করে সামনে কিছু একটা চলে আসলো, তখন আপনি কিভাবে ব্রেক করবেন। এবং প্যানিক ব্রেকিংয়ের আসলে অনেক ধরনের টাইপ আছে, অনেক ধরনের সিচুয়েশন আছে, অনেক ধরনের রোড কন্ডিশন আছে। আমি যেটা নিয়ে আজকে মেইনলি আলোচনা করব, ওইটা হচ্ছে আমার নিজেরই করা একটা ভিডিও। আমি নিজেই প্যানিক ব্রেক করছি, ওইখানে আমি কিভাবে কি করছি ওইটা এক্সপ্লেন করব। লেন্সে কি পানি পড়ছে? ওকে, বুঝলাম না, ক্যামেরা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল, ব্যাটারি মাত্র চেঞ্জ করলাম। যাই হোক, আবার রাইড শুরু করি। বৃষ্টি কিন্তু চলতেছে, ভালো লেভেলের বৃষ্টি পড়তেছে। আরে এদিকে তো জ্যাম লাগছে 7 রাস্তায়, তাহলে আর কি করার, মেইন রোড দিয়ে যাইতে হবে। সোজা গিয়ে হাতিঝিলের ব্রিজের গোড়াতে বামে যাব। বৃষ্টির মধ্যে আসলে অনেক জোস লাগে রাইড করতে অথবা রাইডিং ভিডিও করতে, শুধুমাত্র ভয় একটাই, ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার ভয়। গোপ্রো আসলে পানির নিচেও কোনো সমস্যা হয় না, কিন্তু আমার কেসটাতে ঢুকানোর জন্য গোপ্রো এর সাইডের দরজাটা খোলা রাখা লাগে, এর জন্য সাইডের দরজা দিয়ে পানি ঢুকে যেতে পারে। তাই বৃষ্টি একটু বাড়লেই আর কিছু করার থাকে না। এখন আমি আমার নিজের মোটরসাইক্লিং ফর নুবস এপিসোড 2 এর ভিডিওতেই প্যানিক ব্রেক করছিলাম, ওই ক্লিপটা দেখে আসি। ওয়াও, এই জায়গায় কত ক্লিয়ার দেখছেন। আমি লাইফে ফার্স্ট টাইম এই জায়গায় এত ক্লিয়ার দেখলাম। এটা সব সময় হচ্ছে এরকম ভিড় করা থাকে। এই পিছে তাকান লাগে। আচ্ছা, এই ক্লিপটাতে আমি জাস্ট কত 1-2 সেকেন্ড, হায়েস্ট 3 সেকেন্ড এর ভিতরে হচ্ছে 30-33 এরকম স্পিড থেকে ইনস্ট্যান্ট 10-12-0 এটাতে নামায় নিয়ে আসছি। এবং ওই ব্রেক করার সময় একসাথে কয়েকটা জিনিস হয়েছে। আমি গিয়ার ডাউন শিফট করছি, তারপরে লাস্টের দিকে আবার ক্লাচ ধরছি, আবার ব্রেকও চাপছি, হাতেরটাও দিছি, পায়েরটাও দিছি। এখন প্যানিক ব্রেকিং এ আপনার একসাথে কয়েকটা জিনিস কাজ করে। আপনাকে তো অবশ্যই রেসপন্স করতে হবে, তাই না? এখন রেসপন্স আবার দুই টাইপের, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে মেন্টাল। কোনটা আগে হয়? আগে হয় হচ্ছে মেন্টালটা, তারপরে হয় ফিজিক্যালটা। অর্থাৎ আপনি যখন চোখ দিয়ে দেখবেন যে সামনে একটা অবস্ট্রাকশন আছে, তখন এই সিগন্যালটা আগে আপনার ব্রেনে যাবে এবং ব্রেন প্রসেস করবে যে আচ্ছা আমাকে ব্রেক করা লাগবে। তারপরে ওই সিগন্যাল হচ্ছে আপনার হাতে যাবে, পায়ে যাবে, যে আপনি এখন ব্রেকে চাপ দিবেন। আপনার মাসল মেমোরি অনুযায়ী যেই ব্রেক আপনি বেশি ইউজ করেন অথবা প্যানিক ব্রেকে যেটা ইউজ করেন ওইটা হচ্ছে ইউজ হবে। এই জন্য আমি বলছি মেন্টালটা আগে হয়, ফিজিক্যালটা পরে হয়। এখন এর মাঝখানে পয়েন্ট সামথিং এত সেকেন্ডের মতো একটা সময় লাগে আপনার রেসপন্সটা হাত পর্যন্ত যাওয়ার জন্য। এর জন্য আমি বলছিলাম যে প্যানিক ব্রেকের অনেক টাইপ আছে। আপনি ইনস্ট্যান্টলি ব্রেক করলেন, আমি যে ব্রেকটা করছি আপনিও সেটাই করছেন, কিন্তু আপনি বাঁচতে নাও পারেন যদি আপনার রেসপন্সটা একটু দেরিতে হয়। সো ওইখানে আমি কি করছি, একটু স্লো মোশনে দেখে আসি। এটা সব সময় হচ্ছে এরকম
ভিড় করা থাকে। তারপরে হচ্ছে আমি যখন কর্নারটাতে ঢুকছি, যখন আমি সামনে দেখছি এরকম অবস্টাকেল একটা আসতে পারে, সাথে সাথে আমি কি করছি, গিয়ার ডাউনশিফট করছি। গিয়ার ডাউনশিফট করাতে কি হয়েছে, আমার ইঞ্জিন ব্রেকের জন্য অনেক তাড়াতাড়ি স্পিড আমি কমাইতে পারছি। এখন স্পিড কমানোতে কি সুবিধা হয়েছে, যে লাস্টে আমি যখন ক্লাস ধরছি তখন জাস্ট ব্রেক করাতেই আমার হয়ে গেছে। কিন্তু আমি চাইলে আরেকটা জিনিস করতে পারতাম, আমি কিন্তু আগেও ক্লাসটা ধরতে পারতাম। মনে করেন যখন 30 স্পিডে ছিলাম তখন আমি ক্লাস ধরতে পারতাম, কিন্তু আমি যদি ওই স্পিডে থাকা অবস্থায় ক্লাস ধরতাম, আমি ওই সময়ের ভিতরে থামতে পারতাম না। আমার জন্য ওইটা সম্ভব হইতো না। কেন আমি পারতাম না, ক্লাস ধরলে আপনার মোটরসাইকেলটা আরো ফ্রি হয়ে যায়, তখন ব্রেক পুরোপুরি চলে যায় আপনার হাত আর পায়ের ব্রেকের উপরে। সো এখানে আপনি গিয়ারটা যত বেশি ডাউনশিফট করবেন, আপনার ইঞ্জিন ব্রেকটা তত বেশি ধরবে, তত তাড়াতাড়ি হবে। অনেকে বলে যে ইঞ্জিন ব্রেক বেশি করলে চেইনের উপর প্রেসার পড়ে, চেইন তাড়াতাড়ি পাল্টানো লাগে, এই সেই। ভাই আমি 2 বছর ধরে ইঞ্জিন ব্রেকই সবচেয়ে বেশি ইউজ করি, কিন্তু আমার চেইনের এখনো কিছুই করার আগে নেই। চেইন লুবও দেয়নি, মনে হয় 2 মাসের উপরে হয়ে গেছে। বৃষ্টিতে ভিডিও করার জন্য সরি, হয়তো আমার লেন্সে এখন অনেক পানিও থাকতে পারে, এই জন্য আমার ভিডিও হয়তো ঘোলা দেখা যেতে পারে, আমি জানি না। লেন্সে আঙ্গুল দিলে আমি পানি পাইতেছি। আজকের ভিডিওটি তাড়াতাড়ি আমার শেষ করা লাগবে, কারণ ক্যামেরা নষ্ট হওয়ার আগেই আমার ভিডিওর ইতি টানা লাগবে আর কি। যেটা বলতেছিলাম, আমি কি করলাম, ডাউনশিফট করলাম। ডাউনশিফট করার পরে আমার ইঞ্জিন ব্রেকে চলে আসলো। তারপরে যখন আমি সামনাসামনি গেছি, তারপরে দেখবেন যে আমি ক্লাস ধরে এইবার হচ্ছে ব্রেক ধরছি। কারণ ফার্স্ট গিয়ারে থাকা অবস্থাতে আমি যদি ব্রেক বেশি করতে থাকি তখন ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে এবং তখন আরো জোরে আমি ধাক্কা খেতে পারি। সো এখানে একটা জিনিস, মোড় ঘোরার সময় আমি যদি মনে করেন পায়েরটা না দিয়ে শুধুমাত্র হাতেরটাই জাস্ট দিতাম, তাহলে আমার জায়গা মতো ব্রেক নাও হতে পারতো। এখন আপনি মোড় ঘুরতেছেন, আপনার স্পিড যদি আরো বেশি থাকতো, মনে করেন 50, 60, 70 এরকম, তখন আসলে সবচেয়ে বেশি কাজ করবে হাতেরটা। এখানে আরেকটা ঝামেলা আছে, আপনি যদি হাতের ব্রেকটা জোরে চাপ দেন অনেক তাড়াতাড়ি, আর যদি আপনি আবার জোরে ছেড়েও দেন, তখন কিন্তু মোটরসাইকেলের সামনের পার্টটা জাম্প করে, অর্থাৎ সাসপেনশনটা হঠাৎ করে উপর দিকে উঠে যায়। তখন কিন্তু ব্রেক ধরার বদলে ব্রেক আরো ছেড়ে দিবে। প্যানিক ব্রেকে এই জিনিসটা অনেক বেশি হয় আর কি। এই জন্য আমি যেটা করি, যে আমার স্পিড যেহেতু একটু কম আছে, তখন আমি 2 ব্রেকই একসাথে ধরি, হাত আর পায়ের দুইটাই। এবং মাঝে মধ্যে যেটা করি, হাত এবং পায়ের দুইটাই হালকা ধরি ছাড়ি, এরকম করি আমি। যেহেতু আমারটা হচ্ছে নন এবিএস মোটরসাইকেল, তাই এটা করা লাগে। আমি যদি ধরে রেখেই দেই, তখন যেটা হবে যে চাকা স্কিড করবে। আর জিনিসটা হচ্ছে, আমি তখন যে ব্রেকটা করছি আমার একটু স্কিড হয় নাই চাকা। তবে আমার লাইফে একটা এক্সপিরিয়েন্স আছে, কয়েকটা এক্সপিরিয়েন্স আছে যেখানে আমি হচ্ছে চাকা স্কিড হয়ে গেছিল। ওইটা হচ্ছে প্যানিক ব্রেকের সময়। কি এক্সাম্পল, আমি একবার আমার বাসার মোড়ের সামনে একটা প্যানিক ব্রেক করছিলাম। বাসার গ্যারেজ থেকে বের হওয়ার পরে হচ্ছে ডানে মোড় নেওয়া লাগে। এখন ডানে মোড় নেওয়ার সময় উল্টো সাইড থেকে একটা রিক্সা আসতেছিল, সে কোনো হর্ন দেয় নাই, আমি ঠিকই হর্ন দিছিলাম। তো হঠাৎ করে তাকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, প্যানিক ব্রেক করছিলাম। কিরকম টাইপের প্যানিক ব্রেক, আমি সামনের ব্রেকটা জোরে চাপ দিয়ে ধরছি। এটা করলে কি হবে, আপনার পিছনের চাকাটা এরকম করে সরে যাবে। সো ওইটাই হয়েছে আমার, লিটারেলি গাড়ি যেরকম ড্রিফট করে না, ওরকম আমার মোটরসাইকেল ড্রিফট করছে আর কি। স্টান্ট ভিডিও হয়ে গেছে রাইডিং ভিডিওর বদলে। সো আমার পিছনের চাকা ড্রিফট করে এই পর্যন্ত বাঁকায় গেছে, আর আমার সামনের চাকা যেখানে ছিল ওইখানে আটকায় গেছে আর কি। এইটা হচ্ছে আরেক ধরনের প্যানিক ব্রেকিং, যেখানে মানুষেরা হঠাৎ করে কিছু একটা সামনে দেখে সামনের ব্রেকটা বেশি জোরে চাপ দেয় আর কি। সো এবার এবিএস মোটরসাইকেলের কথায় আসি। যাদের এবিএস, তারা কি করবে, তারা যখন প্যানিক ব্রেক করবে, ব্রেক জোরে চাপ দিয়ে ধরবে, তখন ব্রেকটা প্রোগ্রেসিভলি হবে, অথবা যেটা হবে যে অনেক তাড়াতাড়ি সাসপেনশন ডাউন হয়ে যাবে। পরে যখন সে ব্রেকটা ছাড়বে, তখন আবার সাসপেনশন লাফ দিবে। বাট এবিএস ব্রেকিং এর কারণে একটু কম স্কিড করবে আর কি চাকাটা। যাদের এবিএস ব্রেকিং আছে তাদের আর কি এই একটা সুবিধা। সাইডের থেকে মানুষেরা দেখতেছে, কি রে ভাই, বৃষ্টির মধ্যে সে ভিডিও করতেছে, আবার আঙ্গুল দিয়ে ক্যামেরা মুছতেছে। তারা চিন্তা করতেছে আজকে লোকটার ক্যামেরাটা যাবে পুরাই। ওকে, যেটা নিয়ে বললাম, আই গেস আপনারা বুঝতে পারছেন আমার ভিডিও থেকে যেটা আর কি বুঝাইলাম। মোড়ের সামনে প্যানিক ব্রেক, তাহলে যেটা করবেন, যদি একটু সময় সুযোগ থাকে, চেষ্টা করবেন ডাউনশিফট করার। ডাউনশিফট করলে অটোমেটিক্যালি আপনার মোটরসাইকেলের স্পিড অনেক কমে যাবে। তারপরে লাস্টের দিকে হচ্ছে ক্লাস ধরে ব্রেকটা করবেন, কারণ ডাউনশিফট করে আপনি ক্লাস ছাড়া অবস্থাতে ব্রেক করলেও কিন্তু আস্তে আস্তে অনেক স্পিড কমবে, আপনার ক্লাস ধরা লাগবে না। এবং ক্লাস ছাড়া অবস্থাতে অ্যাকচুয়ালি ব্রেক করা বেটার। লাস্টের দিকে হচ্ছে আপনি ক্লাস ধরবেন। এটা ছিল হচ্ছে বাঁকা রাস্তায় প্যানিক ব্রেকিং এর ব্যাপারে। এবার যদি সোজা রাস্তায় প্যানিক ব্রেকিং এর কথা বলি, তাহলে কিরকম হবে, আমি আপনাদেরকে আরেকটা ক্লিপ দেখাই। এটা হচ্ছে আমার জাস্ট 2 দিন আগের ভিডিও। দেখাইছিল যে এখন এই অবস্থা। আরে ভাই রে ভাই, তো এখানে দেখছেন বাম পাশের মোড় থেকে হঠাৎ করে যখন মোটরসাইক্লিস্টটা চলে আসছিল, তখন আমি হঠাৎ করে ব্রেক করছি এবং তখন আমি বেঁচে গেছি, কারণটা হচ্ছে স্পিড আমার কম ছিল। তো ওরকম অবস্থায় থাকলে আপনি এভাবে ব্রেক করবেন, লাস্টের দিকে ক্লাস ধরবেন, তার আগে কিন্তু ক্লাস ছাড়াই থাকবে,
কিন্তু আপনি ব্রেক করতে থাকবেন। আর এবিএস ব্রেক হলে তো ধরে রাখলে সমস্যা নেই, কিন্তু নন এবিএস হলে পায়ের হাতে দুইটাই হচ্ছে প্রোগ্রেসিভলি ইউজ করা ভালো, নট ইনস্ট্যান্টলি। এবার আমি বলি যে সোজা রাস্তায় যাওয়ার সময় একটা তো দেখালাম আমার স্পিড কম ছিল, আর যদি বেশি স্পিড হয় তখন কি করবেন? আপনার যদি স্পিড অনেক বেশি হয় কিন্তু আপনার হঠাৎ করে ব্রেক করা লাগবে, সামনে কেউ একজন চলে আসছে, তখন আপনি যদি নন এবিএস মোটরসাইকেল স্পেশালি এটা নিয়ে যদি আপনি প্যানিক ব্রেক করতে নেন, তাহলে মোটামুটি 80 থেকে 90% সম্ভাবনা আপনার মোটরসাইকেল স্কিড করবে, এবং স্কিড করে আপনি পড়েও যাইতে পারেন নিচে। তখন মানুষ যেটা বলে যে আপনার যদি এত স্পিড কমানোর আর কোনো উপায় নাই থাকে, অনেকে কি করে কাটায় চলে যাওয়ার চেষ্টা করে। এটা করা মোটেও উচিত না। দিস ইজ ট্রু দ্যাট অনেক সময় মানুষ কাটায় চলে যাইতেও পারে, কাটায় গিয়ে নিজেকে সেভ করে, কিন্তু কাটায় যেতে নিলে আপনার যেটা হবে, যেহেতু আপনি অনেক স্পিডে আছেন, তার মানে আপনার আশেপাশে আরও স্পিডে অনেক গাড়ি থাকতে পারে, ওইটার তলে আপনি চলে যেতে পারেন। আরেকটা যে ঝামেলা হতে পারে, কাটায় যেতে নিয়ে আপনি তখন স্লাইড করে ঘষতে ঘষতে গিয়ে অন্য কিছুর সাথে বাড়ি খেতে পারেন। সো তখন জিনিসটা আরও বেশি ডেঞ্জারাস হবে। তাহলে কি করা উচিত? আপনি যদি স্পিড ওটুকের ভিতরে ব্রেক করতে নাই পারেন, আর আপনার যদি আর কোনো উপায় নাই থাকে, তখন মানুষ যেটা বলে যে ব্রেক করতে থাকবেন ঠিকই, কিন্তু সোজা থাকবেন। অর্থাৎ কোনো কুকুর, বিড়াল, মানুষ যেটাই হোক না কেন, সে যদি হঠাৎ করে দৌড়ায় চলে আসে, তাহলে আপনি যেটা করবেন যে সোজা যাইতেই থাকবেন। এর মাঝখানে আপনি যদি ব্রেক করতে পারেন, যদি থামতে পারেন, তাহলে তো ভালোই। আর যদি না থামতে পারেন, তাহলে তার গায়ের সাথে যদি একটু লেগেও যায়, তারপর আপনার নিজের জীবনটা বেঁচে যাবে আর কি। মানুষের অনেক সময় এটাই সাজেস্ট করে। তো এই সাজেশনটা একটু সেলফিশ টাইপের হইলেও আসলে আপনাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারে। কারণ আপনি যদি কাটায় যাইতে নেন, সাইডে দিয়ে এরকম বাউলি মেরে চলে যেতে নেন, তখন দেখা যেতে পারে যে আপনার বামের লেনে মনে করেন একটা বাস ছিল, অথবা হাই স্পিডে কোনো একটা গাড়ি ছিল, ওইটা আপনার উড়ে দিয়ে চলে যাবে। অথবা আপনি দেখলেন যে আপনার বামে কিছু নাই, কিন্তু আপনি কাটায় চলে যেতে চাইতেছেন প্যানিক ব্রেক না করে, তখন যেটা হতে পারে যে অতিরিক্ত কাটানোর কারণে আপনি স্লিপ খায় পড়ে যেতে পারেন, এবং পড়ে গিয়ে রাস্তায় হচ্ছে হ্যাচড়াইতে চলে যাবেন। এবং এরকম ক্লিপ আমি প্রচুর দেখছি, ইউটিউবে অনেক অ্যাক্সিডেন্টের ভিডিও আছে, তার ভিতরে অনেকগুলোই হচ্ছে এরকম কাটায় যাইতে নেয়, তখন কংক্রিটের সাথে ঘষা টসা খেয়ে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, আমি প্যানিক ব্রেক নিয়ে ভিডিও করতে চাইছিলাম, পরে এরকম বৃষ্টি থাকা সত্ত্বেও আমি এটা নিয়ে একটু কথা বললাম। আসলে প্যানিক ব্রেকের অনেক ধরনের টাইপ আছে, অনেক ধরনের কন্ডিশন আছে, রোডের অনেক ধরনের সিচুয়েশন আছে। বাঁকা রাস্তায় মানুষ একভাবে প্যানিক ব্রেক করে, সোজা রাস্তায় আরেকভাবে করে, স্লো স্পিড থাকলে একভাবে করে, বেশি স্পিড থাকলে আরেকভাবে করে। এবং বেশি স্পিড থাকা অবস্থাতে বাঁকের মধ্যে সামনে কিছু আসে নাই, তারপরও আপনার স্পিড কমানো লাগবে। এরকম সিচুয়েশন অনেক সময় পড়া লাগে। যেমন হাতিঝিলে যে রাস্তাটা দিয়ে আসছি, ওইখানে অনেক সময় বাঁকটাতে অ্যাক্সিডেন্ট হয়। কি কারণে অ্যাক্সিডেন্ট হয়? ওটা হচ্ছে মানুষেরা অনেক স্পিডে বাঁকের সামনে চলে আসে, তারা মনে করে যে মোটরজিপির মতো লিন হয়ে তারপরে বাঁক পার হয়ে যাবে। ওই কাজটা করতে নিয়ে যে সমস্যায় পড়ে, তারা লাস্টের দিকে এসে রিয়েলাইজ করতে পারে আসলে তার মোটরসাইকেলের ওরকম ক্যাপাবিলিটি নাই যে এত লিন হয়ে বাঁক নিতে পারবে। তখন কি করে? প্যানিক ব্রেক করে, পরে আর ব্রেক করতে পারে না, গিয়ে পরে হচ্ছে বাঁকের ওই সাইডে। এবং আমি একবার এরকম সিচুয়েশনে পড়তে নিয়েছিলাম, যখন প্রথম ওইখানে টার্ন নিছিলাম। আমার ইন্ট্রো ভিডিওতে এই ক্লিপটা আছে যে আমি বাঁকের মধ্যে টার্ন নিতেছি, তবে ওই সময় এরকম সমস্যা হয়নি, ওটা জাস্ট নর্মাল একটা ক্লিপ। একবার রাতে এরকম হয়েছিল, আমি বাঁক ঘুরতে নিয়ে হঠাৎ করে বুঝতে পারছি না, আমার পুরা বাঁক ঘোরা পসিবল না, আমি গিয়ে পড়বো ওই সাইডে। তখন আমি কি করছি, মোটরসাইকেল বাঁকা করার বদলে সোজা হয়ে গেছি। সোজা হয়ে আমি এবার নর্মাল প্যানিক ব্রেকিং যেরকম করে সোজা অবস্থাতে ওই কাজটা করছি। ওই কাজটা করার কারণে যেটা হয়েছে আমার, যে বাঁকের সামনে আসার আগে আমি স্পিড কন্ট্রোলের ভিতরে নিয়ে আসছি, তারপরে বাঁকের সামনে তেরা অবস্থাতে আমি দাঁড়ায় গেছি, কিন্তু ওই সোজা হয়ে যাওয়ার কারণে আমার জীবন বেঁচে গেছে ওই দিন। যাই হোক, এরকম অনেক ধরনের প্যানিক ব্রেকিং আছে। আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন। এবং নেক্সটে হয়তো ট্রেল ব্রেকিং নিয়ে আমি একটা ভিডিও করতে পারি। প্রচুর বৃষ্টি পড়তেছে, ক্যামেরা লেন্স বারবার ঘোলা হয়ে যেতেছে। আজকের ভিডিও এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট টাইম, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.